এবার বিস্তারিত সংবাদ। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০,২৫৫ জনে। নতুন করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানী হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। আপনজনদের জীবন বাঁচাতে স্বজনরা ছুটছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। এদিকে ৩০ থেকে কমিয়ে ২৫ করা হয়েছে করোনার টিকা নিবন্ধনের বয়স। বিস্তারিত রায়হান শোভনের রিপোর্টে। করোনার ৩ ডোজ টিকা গ্রহণের দাবিদার নারায়ণগঞ্জের সেই আলোচিত যুবক ওমর ফারুক নিখোঁজ হননি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন, তবে তিনি সুস্থ আছেন বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নজরুল ইসলাম খান। ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএসএমএমইউ। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগের পদ হারানো ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাতে র্যাব ২-এর একটি দল তার গুলশান ২-এর ৩৬ নম্বর সড়কের বাসায় অভিযান শুরু করে। সম্প্রতি ফেসবুকে নেতা বানানোর ঘোষণা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাসায় আছেন সহকর্মী খান আলামিন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, আপনি আমাদের জানাবেন অভিযান এখনো চলছে কিনা এবং অভিযান সম্পর্কে র্যাবের কর্মকর্তারা কি বলছেন? উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ছিলেন, সেই উপদেষ্টা সদস্য থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে এবং আমরা যতটুকু জেনেছি আরও আওয়ামী লীগের যে বিভিন্ন অঙ্গ সংগঠন বা রাজনৈতিক সংগঠনের সাথে তার সম্পৃক্ততা ছিল, সব জায়গা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আওয়ামী লীগের যে নেতৃবৃন্দরা রয়েছেন। এরপরই আমরা দেখছি যে এই র্যাবের এই অভিযান এবং র্যাবের অভিযানের ফলাফল সম্পর্কে আমরা আসলে এখনও বলতে পারছি না এবং র্যাবের কর্মকর্তা যারা রয়েছেন তারাও এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কিছু জানাননি। সম্ভবত পুরো অভিযান শেষ করার পরেই তারা আমাদেরকে জানাবেন যে কেন আজকে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালানো হয়েছে। কি এবার লকডাউন প্রসঙ্গ। অনেকটাই ভেঙে পড়ার উপক্রম হয়েছে কঠোর লকডাউন। আজও রাজধানী সহ সারা দেশের সড়কে গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহনের চলাচল বেড়েছে। মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। জনগণের লকডাউন না মানার প্রবণতায় করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী লাগাম টেনে ধরা সম্ভব হবে না বলে মত জনস্বাস্থ্যবিদদের। আপেল শহরের রিপোর্ট। অর্থনীতির স্বার্থে লকডাউনের মধ্যে তৈরি পোশাক সহ সব শিল্প কারখানা খুলে দেওয়ার দাবি জানালেন ব্যবসায়ী নেতারা। এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিনের নেতৃত্বে ব্যবসায়ী নেতারা সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে এই দাবি জানান। তারা বলেন, কারখানা বন্ধ থাকায় একের পর এক ক্রয়াদেশ বাতিল হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাজি। গেল ২৪ ঘন্টায় রেকর্ড ১৯৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এবছর মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২,১৮৭ জন। এদিকে জনগণের সহযোগিতা ছাড়া নগরী থেকে ডেঙ্গু নির্মূল করা যাবে না বলে মনে করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। উত্তর সিটির ৪২টি ওয়ার্ডে বিনা খরচে করা যাবে ডেঙ্গুর পরীক্ষা। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। টানা ভারী বৃষ্টিতে দেশের পার্বত্য অঞ্চলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৪০০ গ্রামের মানুষ। বান্দরবানের লামা, আলীকদম সহ বেশ কিছু এলাকায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আরও জানাচ্ছেন অভি ইসলাম। বুয়েটের স্থাপত্য বিভাগের এক নারী শিক্ষার্থীকে ফেসবুকে যৌন হয়রানির ঘটনা। কিলার গ্রুপের ভাড়াটে অস্ত্রধারী ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদেরকে চাঁদপুরের হাইমচর ও ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে গোয়েন্দা পুলিশের প্রধান KM হাফিজ আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, গুলিবিদ্ধ ভুক্তভোগীর মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এয়ার বাদলের রিপোর্ট। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পটুয়াখালীর বাউফলের কালাইয়ায় মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার শাহেদ বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-20 সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছালো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে বিশেষ